হরে কৃষ্ণ। আজ আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাকে একজন প্রশ্ন করছে যে ভক্ত বা শুদ্ধ ভক্ত কাকে আমরা বলবো? শুধুমাত্র কি তিলকমালা পড়লেই সে শুদ্ধ ভক্ত? প্রশ্নটা খুব সুন্দর, শুনে আমি খুব খুশি হয়েছিলাম। যদিও আমি ঠিকঠাক করে বলতে পারবো না, আমি সাধুগুরু বৈষ্ণব এবং গ্রন্থে যেটুকু পড়ে জেনেছি যে ভক্ত আমরা তাদেরকেই বলবো, ঠিক যেরকম শিশু সন্তান যেমন সর্বতোভাবে তার পিতামাতার উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়, অথবা একটি গৃহপালিত পশু যেমন তার প্রভুর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হন, ঠিক তেমনিভাবে, ঠিক সেইভাবে, একইভাবে কেউ যখন বা কোনো ব্যক্তি সেইভাবেই ভগবানের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে যান। যা কিছু হচ্ছে, একজন গৃহপালিত পশু যেমন তার প্রভুকে ছাড়া চলতে পারে না, একজন ছোট্ট সন্তান যেন পিতামাতার উপর সম্পূর্ণ নির্ভরশীল, সেই রকমইভাবে যে ব্যক্তি ভগবানের উপর নির্ভরশীল, ভগবানের ইচ্ছার উপর নির্ভরশীল, সেই ব্যক্তিকেই আমরা শুদ্ধ ভক্ত বলে বিবেচনা করব বা মনে করব। হরে কৃষ্ণ। প্রশ্নটা